জিন্দাবাদ জিন্দাবাদ চাকরি আগমন চাকরি আগমন সাদিকের আগমন নুরানি বাবার পক্ষ থেকে পীরগঞ্জের পক্ষ থেকে নুরানি বাবার পক্ষ থেকে মেরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? এখন হলো রাত 10:10। ক্লান্তি লাগছে না? আমি আপনাদেরকে ভীষণভাবে ভালোবাসি, রংপুরের মানুষদেরকে ভীষণ ভালোবাসি। আমি বিশ্ববিদ্যালয়ে রংপুরের আমার যারা বন্ধু, বড় ভাই, ছোট ভাই যাদেরকে দেখেছি, খুবই অমায়িক মানুষ। থেকে এই গণজোয়ার শুরু হয়েছে এবং এই পীরগঞ্জের সন্তান শহীদ আবু সাইদ, শহীদদের ইমাম, আমাদের জুলাই বিপ্লবের অগ্রনায়ক শহীদ আবু সাইদ তার দুই হাতকে প্রসারিত করে সে যেভাবে বলেছিল, বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে আবু সাইদের শাহাদাতের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী একটি গণজাগরণ তৈরি হয়ে গিয়েছিল এবং আবু সাইদের শাহাদাত পরবর্তী সারা বাংলাদেশে যে একটা গণবিপ্লব তৈরি হয়েছে, বিপ্লব পরবর্তী আজকে খুনি হাসিনা এই দেশ থেকে পালাইছে এবং আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আজকের এই যে আজাদি, সে আজাদির পিছনে আপনাদের অনেক অবদান আছে, আপনাদের সন্তান আবু সাইদের অনেক অবদান। আজকে সারা বাংলাদেশ, সারা বিশ্ব আপনাদের কথা স্মরণ করে, আপনাদের কথা বলে। আবু সাইদকে নিয়ে গবেষণা হয়, আবু সাইদের সাহসিকতা, তার দেশপ্রেম, অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদ প্রতিরোধ, সেটা আজকে সবাই শ্রদ্ধার সাথে স্মরণ রাখে। তো আমাদের আবু সাইদের মতো মানুষ দরকার। আবু সাইদ যে চেতনা লালন করত, যে আকাঙ্ক্ষা লালন করত, যে সততা লালন করত, সে আবু সাইদের মতো নেতৃত্বকে যদি আমরা বাছাই করে নিতে পারি, তাহলে এই সমাজের মধ্যে কোনো বঞ্চনা থাকে, জুলুমতন্ত্র থাকে, দুর্নীতি থাকে। তো সুতরাং এই আবু সাইদের উত্তরসূরি হচ্ছে আমাদের ইনসাফের প্রতিনিধি মাওলানা নুরুল আমিন ভাইরা। আমরা কি পারবো আগামী 12 ফেব্রুয়ারি ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি আবু সাইদের উত্তরসূরি মাওলানা নুরুল আমিন ভাইকে ব্যাপক বিজয় করতে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদেরকে করতেই হবে। আমরা আর প্রতারিত হতে চাই না, আমরা আর প্রতারিত হতে চাই না। 55 বছরে আমরা অনেক প্রতারিত হয়েছি। এই উত্তরবঙ্গে অবারিত সম্ভাবনা, এই পীরগঞ্জের মধ্যে অনেক সম্ভাবনা। আমাদের আমিরে জামাত, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, এই উত্তরবঙ্গকে তিনি বাংলাদেশের কৃষি বিপ্লবের রাজধানী ঘোষণা করেছেন। বাংলাদেশের, আমরা বিশ্বাস করি উত্তরবঙ্গে যে সম্ভাবনা আছে, এই অবারিত সম্ভাবনাকে যদি আমরা কাজে লাগাতে পারি, উত্তরবঙ্গের যেই আয়, সে আয় দিয়ে পুরো বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করা সম্ভব ইনশাআল্লাহ। আমাদের এই সমাজে আমরা দুই ধরনের নেতৃত্ব দেখতে পাই। এক ধরনের নেতৃত্ব হচ্ছে তারা সবসময় বলে আমরা এটা করব, ওইটা করব, কিন্তু তারা যখন আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখি তাদের, তখন দেখতে পাই তাদের কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই। আবার এমন নেতাও দেখতে পাই যারা তারা বলে আমরা এটা করবো, ওটা করবো, কিন্তু ইতিমধ্যে তারা প্রমাণ করেছে তারা এই কাজ করেছে, তাদের কাজের মাধ্যমে তারা তাদের নিজেদেরকে প্রমাণ করেছে। আমরা যদি দেখি আমাদের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে তিনি কি আপনাদেরকে ছেড়ে চলে গেছিল? তিনি জনতার কাতারে ছিল, তিনি জেল জুলুমে ছিল। আমাদের নেতৃবৃন্দ তারা এই বাংলাদেশের মানুষকে ছেড়ে যায়নি। খুনি হাসিনা যখন আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দিচ্ছিল, তখন তারা এই দেশ ছেড়ে যায়নি। তাদের সুযোগ ছিল, কিন্তু তারা এই দেশের জনতার সাথে ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি একজন নেতা, তিনি নিজেকে অনেক বড় হিসেবে দাবি করে, কিন্তু তিনি কি আপনাদের সাথে ছিল? যখন দেশের সংকটকালীন মুহূর্ত ছিল, তিনি মুসলাকা দিয়ে দেশের জনগণকে ছেড়ে পালাইছে। আবার জুলাই বিপ্লব, আমার শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্তের আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়ার পরে 1.5 বছরে সেই দেশে আসতে পারেনি। এরপরে পার্শ্ববর্তী দেশে
মুসলেখা দিয়ে আবার দেশে আসছে। সুতরাং নেতা চিনতে ভুল করলে আমাদেরকে আবার ফেসিবাদের মধ্য দিয়ে যেতে হবে। একটু আগে মাজাহার যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা যখন আমাদের নেতা নির্বাচন করব, আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান যখন দেশে যখন দুর্যোগ হয়েছে সবার আগে তিনি জনতার সাথে ছিল, জনতার কাতারে ছিল। যখন সিলেটে বন্যা হয়েছে ডাক্তার শফিকুর রহমান সিলেটে চলে গিয়েছে। যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে ডাক্তার শফিকুর রহমান উত্তরবঙ্গের জনতার সাথে মিশে গেছে। দেশের যে কোনো দুর্যোগ, যে কোনো সংকটে ডাক্তার শফিকুর রহমান সবসময় জনতার সাথে ছিল। এবং জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার শফিকুর রহমান নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে, মাওলানা নুরুল আমিন ভাইরা সবসময় জনতার সাথে ছিল, জনতার কথাগুলো বলেছে। এবং ইনশাআল্লাহ আপনাদের ম্যান্ডেটে 12 ফেব্রুয়ারি ভূমিদল বিজয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে এসে মাওলানা নুরুল আমিন ভাইরা আপনাদের ছেড়ে যাবেন না ইনশাআল্লাহ। মাওলানা নুরুল আমিন ভাইদেরকে সবসময় আপনাদের মাঝেই পাবেন ইনশাআল্লাহ। মাওলানা নুরুল আমিন ভাই আপনাদের নেতা হবেন না, তিনি আপনাদের সেবক হবেন। আপনাদের যেই অধিকার, আপনাদের যে ন্যায্য অধিকার, সে অধিকার আপনাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে তার দায়িত্ব। মাওলানা নুরুল আমিন ভাই আপনাদের একটা পয়সাও মেরে খাবেন না। নুরুল আমিন ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ। রংপুরে মোট 6টা আসন আছে, এই 6টা আসন ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আজকে কথা বলি, আমরা যা বলে আমরা তা প্রমাণ করে দেখাই। আজকে বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী 5টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আপনারা তো জানেন ডাকসু নির্বাচন দিয়ে শুরু হয়। ডাকসু নির্বাচনে বাংলাদেশের তরুণরা তারা ইনসাফের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ, সেখানে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান করেছে। ইতিমধ্যে বাংলাদেশের 4 কোটি তরুণ তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। সুতরাং তরুণরা যে পথে গিয়েছে বাংলাদেশে সে পথে যাবে ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি ডাকসুতে যে ফলাফল হয়েছে, সর্বশেষ জকসুতে যে ফলাফল হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি ঠিক একই ফলাফল আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা ডাকসু নির্বাচন পরবর্তী 4 মাস পার করছি। আমরা শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম, তাদের কাছে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা পালন করেছি। আপনারা দেখতে পেয়েছেন আমরা আমাদের 4 মাস পূর্তি উপলক্ষে আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করেছি। আমরা কি কি করেছি তার একটা তালিকা শিক্ষার্থীদের কাছে দিয়েছি এবং দেশবাসীর কাছে দিয়েছি। আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে চাই। আমরা বিশ্বাস করি আগামীতে যারা সরকার গঠন করবে তারাও এভাবে প্রতিনিয়ত তাদের নাগরিকদের কাছে, জনগণের কাছে তারা এভাবে জবাবদিহি করবে। আমরা ডাকসুর পক্ষ থেকে আপনারা দেখতে পেয়েছেন 4 মাসে আমরা 225টা কাজ করছি। কয়টা কাজ? 225টা কাজ, যেটা বিগত সময় কেউ করতে পারে নাই। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ে আমরা ডাকসু নির্বাচিত হওয়ার পরে আমরা যা বলেছি তা তো করবই, তার চাইতে বহুগুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। সেটা ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি। আপনাদের এলাকার সন্তান মাজাহারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমাদের ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেক্রেটারি। মাজাহার এমন এক ছেলে, সে তার যা কথা এবং তার কাজ দুটার মধ্যে সে সমন্বয় করেছে। সে অনার্সে ফার্স্ট হয়েছে, মাস্টার্সে ফার্স্ট হয়েছে, গোল্ড মেডেল পেয়েছে। ডাকসুর একই সাথে স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পরে গত 4 মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেহারা পরিবর্তন করে দিয়েছে। তো এই ধরনের আমাদের নেতা দরকার। এখানে মারুফ আছে উত্তরবঙ্গের সন্তান, এরকম যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে, শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট দিবে, নাগরিকদের কাছে যে কমিটমেন্ট দিবে, প্রত্যেকটা কমিটমেন্ট তারা বাস্তবায়ন করবে। ডাকসুর জায়গা থেকে আমি কিছু কাজ আপনাদেরকে বলতে চাই যেগুলো আমরা করেছি। 105 বছর হচ্ছে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীনতার, আজকে আমরা 5 দশক কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, এই যে আপনাদের সন্তানরা, আমাদের ভাইরা, ছোট ভাই বোনরা, তারা এখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অনেক বড় স্বপ্ন নিয়ে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে তার একটা থাকার একটা জায়গা হয় না। একটা রুমে 2 জন থাকতে যেখানে কষ্ট হয় সেখানে তাকে 10 জন নিয়ে থাকতে হতো। এই যে আবাসন সংকট, এবং এই আবাসন সংকট কৃত্রিমভাবে তৈরি করে ফেসিবাদী আমলে গণরম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের সকল সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়েছিল। চাইলে এই সংকটগুলো দূর করা সম্ভব ছিল। 10টা হল তৈরি করে অনেক আগে এই সংকটগুলো দূর করতে পারত, কিন্তু এর আগে যারা নেতৃত্ব ছিল তারা চায় নাই যে এই সংকট দূর হোক। আমরা ডাকসুর দায়িত্ব নেওয়ার পরে
এবং জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলেছিলাম এই ক্যাম্পাসে আমরা আর আবাসন সংকট রাখবো না। আমার ভাইরা, আমার বোনরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার মেধা যোগ্যতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবাসন সংকটের কারণে সে কষ্ট পাবে, সেটা আমরা হতে দেব না এবং আমরা সে কথা রেখেছি। আপনারা জানেন গত পরশু বিশ্ববিদ্যালয়ের 2850 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প, এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। এর আওতায় ছেলেদের জন্য মোট 5টা হল, ছাত্রীদের জন্য মোট 4টা হল, মোট 9টা হল নির্মাণের কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং পুরো প্রজেক্ট কোঅর্ডিনেট করা বিশ্ববিদ্যালয়, অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন ডোনারদের সাথে এই কোঅর্ডিনেশনের কাজ আপনাদের এলাকার সন্তান মাজহার করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজীবন আমরা মাজহারের কথা স্মরণ রাখবো ইনশাআল্লাহ।